ভাঙড়ের নাটাপুকুরে জমি নিয়ে তৃণমূল নেতার পরিবারের সঙ্গে অন্য একটি পরিবারে তুমুল ঝামেলা বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছয় পোলেরহাট থানার এআরও টিম। সেই সময় জাহাঙ্গীর নামে এক যুবক কর্তব্যরত কনস্টেবল সুশান্ত মণ্ডলকে ধাক্কা মারে, এমনকি কিল ঘুষি মারে বলে অভিযোগ। এলাকার বাসিন্দাদের দাবি, জাহাঙ্গীর তৃণমূল নেতা মোহাম্মদ আনসার আলীর ভাই, যদিও পুলিশকে মারধরের অভিযোগ মানতে নারাজ শাসক দলের নেতা। তো এখান থেকে উনি পোলেরহাট থানা তো উনি যেই বেরিয়ে এলেন, পাশের বাড়ি যাদের সঙ্গে এই মানে বিবাদটা ছিল তাদের উপর প্রচণ্ডভাবে মানে আক্রমণ করে, এবং সেখানে আমি উপস্থিত ছিলাম, আমাদের নেতৃত্ব সবাই ছিল। আমাকেও মানে এইভাবে আমার মানে টি শার্টটা ছিঁড়ে দেওয়া হয়েছে। পুলিশ অভিযুক্তকে আটক করে ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয়রা। পুলিশের গাড়ি ঘিরে চলে তুমুল বিক্ষোভ। পুলিশকেও কি মারধর করা হয়েছে? পুলিশ যেই চলে আসছে সেই মেরেছে। পুলিশ যেই চলে আসছে না, পুলিশকেও কি মারধর করা হয়েছে? না না, পুলিশকে মারধর করে। পুলিশ যেই চলে আসছে সেই এরকম গেঞ্জি ধরে আমি শুধু ঢাকাতে গিয়েছি, একদিন আমার একটা মাথায় মেরে চুল ধরতে এনেছে, আমার রাখি না, আঙুলি ধরে কামড়ে লেছে, তারপরে খামচে লেছে। ভাঙড়ে আক্রান্ত পুলিশ, রাজ্যকে তোপ রাজ্য বিজেপির সভাপতি। এক্সপোস্টে সুকান্ত মজুমদারের অভিযোগ, রাজ্যে জঙ্গলরাজ চলছে। তৃণমূলের জঙ্গলরাজের অধীনে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা বিপর্যস্ত। অপরাধীদের নিয়ামক এবং পুলিশকে দলীয় ক্যাডারে পরিণত করে প্রশাসনে ব্যর্থ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রশাসনকে চিরতরে পঙ্গু করে দিয়েছে শুধু ভোটের জন্য। এখন তার অনুগামী পুলিশ বাহিনীকে পরিণতি ভোগ করতে হবে, যেমন কর্ম তেমন ফল। পুলিশকে মারধরের অভিযোগে দুজনকে থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে পুলিশের ওপর ফের হামলা, রাজনৈতিক চর্চায় সরগরম রাজ্য রাজনীতি। থেকে এই যে তৌফিক এবং জাহাঙ্গীর, তারা তৃণমূল বুথ সভাপতি ঘনিষ্ঠ বলে আইএসএফ সূত্রের খবর। এখনও পর্যন্ত পুলিশ তদন্ত চালাচ্ছে, এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা বা শুধু এই জমি সংক্রান্ত বিবাদ কিনা, পুরো বিষয় নিয়ে তদন্ত করছে পোলেরহাট থানার পুলিশ। ক্যামেরায় শামীমের সঙ্গে আলমগীর, এনকেটিভি বাংলা, ভাঙড়।